ভজনে আমি তোমায় পাবো রে বলো। আসামবঙ্গের সারস্বত মঠ কোকিলামুখ জোরহাটের থেকে আসছি। আমাদের ঠাকুর নিগমানন্দ পরমহংসদেব এই ভুবনেশ্বরী মন্দিরের ওসরত এই যে দেখা যাচ্ছে এখানেই নির্বিকল্প সিদ্ধি লাভ করেছিলেন, নির্বিকল্প সিদ্ধি লাভ করেছিলেন। এবং ঠাকুর আমাদের একটা সন্ন্যাসী সম্প্রদায় সৃষ্টি করেছেন। আমাদের উনি শিক্ষা দিয়ে গেছেন যে আর্ত পীড়িত রুগ্ন দরিদ্র নারায়ণের সেবা এ হচ্ছে প্রকৃত সেবা। এই সেবাটা যাতে সুন্দরভাবে হয় এবং আত্মপীড়িত দুর্গতদের পাশে আমরা থাকি, এই শিক্ষাই সদ্গুরু নিগমানন্দ পরমহংসদেব আমাদের দিয়েছে। আমরা আপ্রাণ চেষ্টা করি, আমরা যেন সন্ন্যাসী আছি এবং আমার নিগমানন্দ পরমহংসদেব যে ভক্তরা আছে, শিষ্যরা আছে, তারা আমাদের সহযোগ করে এবং সেই সেবা কেন্দ্র আমরা প্রতি বছর অম্বুবাচী মেলায় এই ভুবনেশ্বর মন্দিরের কাছে এখানে এই ক্যাম্প করে এখানে আমরা এর ব্যবস্থা করি। আমাদের সঙ্গে সে পানীয় জলের ব্যবস্থা থাকে, খাবার ব্যবস্থা থাকে এবং মেডিসিন হচ্ছে আমাদের প্রধান। এই বছর আমাদের মেডিসিন ডাক্তারবাবু আসছেন কুচবিহার থেকে, ডাক্তার নিরুপম বাগচি, এই যে ইনি উনি সরকার একবারে পাশের ডাক্তার, খুব ভালো ডাক্তার। এবং আমার জোরহাটের থেকে আমার ডাক্তাররা আসছে, ওনারা এখানে বসে আছে। আর ডাক্তারবাবুর স্ত্রীও আছে, ওনারা সেবা করছে। প্রতিদিন 400 থেকে 500 রুগী এনরা ওষুধ দিচ্ছে। এবার প্রায় 2000 রুগীর ওষুধ দেওয়া হয়েছে, 2000। তাই আমরা প্রাণপণে চেষ্টা করব যে এই যে মায়ের ভক্তরা আসছে এদের আমরা কিভাবে একটু সেবা করতে পারি, এদের এইটা চেষ্টা করি, জল খাবার ওষুধ এটা যাতে তারা একটু সুবিধা পায় এবং তারা একটু উপকৃত হয়, এটাই আমাদের হলো উদ্দেশ্য। এই উদ্দেশ্য নিয়ে প্রতি বছর আমরা আসি, মানুষের সুখ দুঃখের পাশে আমরা থাকি, এটাই আমাদের ঠাকুরের শিক্ষা। এবং ঠাকুর অসাম্প্রদায়িকভাবে ধর্মের বিস্তার এই কথা বলে গেছে যে কোনো সম্প্রদায় আমরা দেখব না, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন যারাই আমাদের পাশে আসে আমরা প্রাণ খুলে আমাদের বুকে জড়িয়ে ধরব এবং তাদের পাশে আমরা থাকব, আমরা প্রাণ সেবা করে যাব। বিশেষ করে এখান থেকে এই যে পাহাড়ে উঠতে হয় তাতে ডিহাইড্রেশন তৈরি হয়, প্রচুর পরিমাণে জল বেরিয়ে যায়, সেই জন্য প্রচুর পরিমাণে ওআরএস এখান থেকে দেওয়া হচ্ছে। বিশেষ করে এই পাহাড়ি রাস্তায় চলতে গিয়ে পায়ে ছাল পড়ে যাচ্ছে, তো তার জন্য ব্যান্ডেড এবং অয়েনমেন্ট বা বিটাডাইন লোশন এইসব যেগুলো আছে এগুলো দেওয়া হচ্ছে যাতে ওই অ্যান্টিসেপটিক এগুলো ভালো থাকে। এছাড়াও আপনার অন্যান্য প্রবলেমগুলো রয়েছে, কি ব্যথা আছে, জ্বর আছে, সর্দি হচ্ছে, কাশি, মাথা ব্যথা, জয়েন্ট পেইন, বিশেষ করে রিউম্যাটিক পেইনগুলো হচ্ছে, কাপ মাসলের পেইন হচ্ছে, এইসব জিনিসগুলো দেওয়া হচ্ছে। তো এগুলোর জন্য ওষুধ প্রচুর পরিমাণে রয়েছে এবং সেগুলো দেওয়া হচ্ছে, রুগীদেরকে খুব হেল্পফুল হচ্ছে, খুব সাহায্য পাচ্ছে তারা। এবং প্রায় 2000-1000-2000 মতো রুগী এখান থেকে পরিষেবা দেওয়া হচ্ছে। প্রতিদিনই 500, 550, 700 রুগীও দেখা হচ্ছে। তো আমরা এখানে সবাই মিলেই পরিষেবাটা প্রদান করছি এবং আমরা এর সঙ্গে একই সাথে যুক্ত হয়েছিল। ঠাকুর যেমন বলেছেন আমাদের অসাম্প্রদায়িকভাবে ধর্মপ্রচার, সেখানে আরও আছে কি ঠাকুরের সৎ শিক্ষা বিস্তার এবং জীব সেবা। তো জীব সেবার মধ্যে এটাও এক ধরনের, সুতরাং আমরা এইভাবে চেষ্টা করছি। এছাড়াও আমাদের এখানকার অন্যান্য এখানে সৎসঙ্গ পরিষেবা হচ্ছে এবং তাছাড়াও আমাদের এখানে যে ইয়েরা আসবেন, ঋষিরা বা যারা আছেন এখানে মুনিরা আছেন, তাদেরকেও সাধু ভাণ্ডার হবে আর কি, তো সেটাও দেওয়া হবে আর কি। অসমবঙ্গীয় সাৰস্বত মঠ যোৰহাটৰ পৰা আহিছোঁ, প্ৰতি বছৰে আহোঁ, আজি প্ৰায় বিগত 10 বছৰ 11 বছৰৰ পৰা। আৰু আমাবুচি যোৱাকালিৰ পৰা আৰম্ভণি হৈছে, কিন্তু আমি যোৱা 3 দিন আগৰ পৰা ইয়াত মেডিকেল স্বাস্থ্য শিবিৰ খুলিছোঁ। লাগতিয়াল মানুহক য'ত পৰণাস্তি চেষ্টা কৰিছোঁ তেওঁলোকৰ আঁঠুৱাবিলাক দূৰ কৰিবলৈ। ইয়াত আমি দেখিছোঁ মানুহৰ গেছৰ বিষ, বেদনা, ভৰি ছাল এৰাই যোৱা ইত্যাদি নানা ৰকমৰ প্ৰব্লেম পাইছে। আৰু গৰমত ডায়েৰিয়া, ডিচেণ্টেৰী ইত্যাদি, আমি এইবিলাক যিমান পাৰোঁ মেডিচিন মানুহক দিছোঁ, দি মানুহৰ প্ৰয়োজন পূৰা কৰিছোঁ। কাৰণ আমাৰ গুৰুদেৱৰ যিটো বিশেষ আদেশ যে আত্মক্লিষ্ট ৰুগ্ন দৰিদ্ৰ নাৰায়ণৰ সেৱা, জনসেৱা, সেই জনসেৱাটো আমি মানুহৰ সন্তুষ্টি
হ'ব পৰাকৈ কৰিবলৈ যৎপৰোনাস্তি চেষ্টা চলাইছোঁ। ইয়াৰ উপৰিও আমাৰ ইয়াত মানুহক পানীয় জলৰ যোগান, সাধু ভাণ্ডাৰা, প্ৰতিদিনে 2-250 মানুহক আমি ইয়াত দুপৰীয়া আহাৰ দিছোঁ, আবেলি আহাৰ দিছোঁ। ধৰক কেতিয়াবা খিচৰি, কেতিয়াবা ভাত, অন্নপ্ৰসাদ ইত্যাদি দিছোঁ। অহাকালি আমাৰ ইয়াত বিভিন্ন ভাৰতবৰ্ষৰ বিভিন্ন স্থানৰ পৰা অহা সাধুসকলক নিমন্ত্ৰণ কৰা হৈছে। তাত সাধু ভাণ্ডাৰা হ'ব। আৰু আমাৰ মুখ্য উদ্দেশ্যটো হ'ল প্ৰতি বছৰে ইয়াত মানুহক স্বাস্থ্যসেৱা শিবিৰ আগবঢ়োৱা, বিভিন্ন মানুহৰ প্ৰয়োজনীয় ঔষধ বিতৰণ কৰা। সেইটো আমি সম্পূৰ্ণভাৱে প্ৰায় 6 দিন কৰোঁ। 3 দিন হৈ গ'ল আৰু 3 দিন থাকিব, 6 দিন কৰোঁ। আৰু ইয়াৰ লগত মানুহক পানীয় জল, চৰ্বত বিতৰণ, খাদ্যবস্তু বিতৰণ এইবিলাকো আমি কৰিছোঁ। কৰি যৎপৰোনাস্তি মানে জনসেৱামূলক কল্যাণ কৰিবলৈ আমাৰ গুৰুদেৱৰ আদেশ মতে কৰাৰ চেষ্টা পালন কৰিছোঁ।